হারাইলাম এই জীবনে আমি বুঝি তারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম আজ বুঝি আমি তারে হারাইলাম বড় ভিডিও করতেছি মৌলাম হয়েছে 52 ফের মৌলাম জুম করছি কলার ড্যামটা রাখবা রাখো ভালো না যাতে করলো আজকে এখন না মাটি যা ফালাই দিয়েছি মানুষ খাওয়া দাওয়া সব খাতে একটু লিখে শুনলেও করে নাই আরো তো পারে লং ভিডিও তো দেখাই সাদা লাগবে না তুমি এটা মানে শুনলেই হবে আরে খুব দাও এটা তো বেকার না ফালাই দাও হেরে থাও দিব সিস্টেম বুঝলো না আমি একটা ছবি তুলি আমার দিকে দেবে গেল একটা সপ্তাহ প্রচণ্ড রকমের ব্যস্ততার মধ্যে ছিলাম এই জন্য হচ্ছে আপনাদের সাথে রেগুলার যে ভিডিও শেয়ার করব সেটা কিন্তু হয়ে ওঠেনি তো
যেদিনকে হচ্ছে আমাদের ক্ষেতে ট্রাক্টর এনে হাল চাষ করছিল, তারপর দিনই হচ্ছে আমার ভাইয়া বিদেশে চলে যাবে। তো এই জন্য হচ্ছে আমি বাড়িতে ছিলাম ওই দিন। রবিবার দিন হাল চাষ করছিল, তো ওই দিনও আমি সকালবেলা এসেছিলাম। এসে হচ্ছে আলু বীজগুলো সব কেটে দিয়েছিলাম। ভাবছিলাম যে বিকাল পর্যন্ত থেকে হয়তো চলে যাব। তারপর আবার আমার ভাইয়া ফোন দিয়েছিল ঢাকা যাওয়ার জন্য, তারপর ওদের সাথে হচ্ছে ঢাকা গিয়েছিলাম। তো এই জন্য হচ্ছে আর আমি আর কিছু করতে পারিনি। তো আমার যেই শাশুড়ি কখনো কোনো দিন খেতে নেমে একটা ধনিয়া পাতা তুলে নাই বা একটা বেগুন গাছ থেকে ছিঁড়ে নাই, তো সেও হচ্ছে তার ছেলের কষ্ট দেখে তো ছেলেকে সাথে হেল্প করার জন্য হচ্ছে খেতে নেমে গিয়েছিল। তো আমার শ্বশুর বাবা তো উনিও যথেষ্ট হেল্প করছিলেন। তারপর সোমবার দিন সব কাজকর্ম ফেলে রেখে আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে রবিবার দিনই ও আমাদের বাড়িতে চলে আসছিল রাতের বেলা। তো সোমবার দিন আমার ভাইকে বিদায় করে আসতে আসতে হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছিল। তারপর এই যে পরের দিনের ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা ছিল মঙ্গলবার দিনের ভিডিও। তো প্রথম দিন রবিবার দিন সকালে আমি যে আলুগুলো কেটে রেখে গিয়েছিলাম, সেখান থেকে বেশি অর্ধেকটা পরিমাণে আলু লাগানোর পরেও এই যে এই ঝুড়ির মধ্যে বা এই পাইসার মধ্যে দেখতে পাচ্ছেন আলুগুলা, তো এই এতগুলো আলু হচ্ছে রয়ে গিয়েছিল। তো আপনাদের ভাইয়া বলতেছিল দেখো আর আলু লাগাবো কি না, নাকি বাকি জায়গায় অন্য কিছু লাগাবে। তো আমি বলছিলাম যে এই আলুগুলো তো ঘরে থেকে নষ্ট হয়ে যাবে, পচে যাবে, এমনিতেই শুকিয়ে গেছে, তো চলো আমি লাগিয়ে দিই, তুমি কেল টেনে দাও, আমি হচ্ছে তোমাকে হেল্প করি। তো আমাদের সব কষ্টই হচ্ছে জলে গিয়েছে অসময়ের বৃষ্টিতে। আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ব্লগে। এক ভিডিওতে এত বড় 3-4টা জমির শাকসবজি লাগানো শীতকালীন শেয়ার করা সম্ভব না। তাই হচ্ছে আজকে ভিডিওটা হচ্ছে 2 ভাগ করে দিব, 2 পর্ব করে দিব ভেবেছি। তো আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, সুন্দর একটি কমেন্টস করে যাবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে।